বাপরে কতগুলো চাকা গাড়িতে, লাভলি হ্যাম লাগছে যাই বলুন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে যাচ্ছি আমি এয়ারপোর্টের সাইডে, মানে যেটাকে বলে কলকাতা এয়ারপোর্ট। তো আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের যে একটা জায়গায় যাওয়ার ছিল বাবাকে সঙ্গে নিয়ে, কিন্তু যাই হোক বাবাকে মানিয়ে নিয়েছি যে বাবা যেও না, আজকে আমি একাই গিয়ে কাজটা মিটিয়ে নিতে পারবো। তো সেই জন্য বাবা বললো যে ঠিক আছে যাও। আর বাবা আসছে না যেহেতু, সেহেতু তো ব্লগিং হবে, ক্যামেরা ফ্যামেরা মুখে বেঁধে নিয়েছি, সমস্ত কিছু করে নিয়েছি, একদম ফিট ফাট রেডি। গ্লাভস নিতে ভুলে গেছি, খালি গ্লাভসে কিছু যায় আসে না। তো চলুন যাওয়া যাক। পরে অবশ্যই পেট্রোল তুলবো, কেননা কালকে তেল তোলা হয়নি, বাড়ি চলে এসেছিলাম। তো তেল ফেল তুলে নিয়ে একদম এয়ারপোর্টের রাস্তায় বেরিয়ে যাবো, বালির ব্রিজ হয়ে যাব। এই রাস্তা দিয়ে যাচ্ছি মানে এই রাস্তাটা দিয়ে বালি ব্রিজ হয়ে যাওয়া যায়। আর বালির ব্রিজ রাস্তাটা কেন নিলাম তার কারণ হচ্ছে রাস্তাটা বেশ ভালো, সুন্দর, জ্যাম ট্যাম খুবই কম হয়, অবশ্যই হয়, কিন্তু কম হয়, তুলনামূলক কম। তো পেট্রোল পাম্পে চলে এসেছি, পেট্রোল ভরবো, গাড়িতে হাওয়া দেবো, দিয়ে বেরোবো। তো গাইজ উই আর রেডি টু গো। পেট্রোলও টপ আপ করিয়ে নিয়েছি, অ্যান্ড তার সঙ্গে এয়ার প্রেশারও ঠিকঠাক দিয়ে নিয়েছি। এবার আমরা সোজা যাবো এয়ারপোর্টের দিকে। কোনো জায়গায় কোনো স্টপ নেবো না, কিচ্ছু না, শুধু গাড়ি ছুটবে। এইসব গাড়ি চালিয়ে সত্যি হাইওয়েতে বিশাল মজা। সরি একটুখানি উইন্ড নয়েজ আসছিল, উইন্ড নয়েজ আমার আসেই, ও কিছু করার নেই। তো যতটা পারি রিডিউস করার চেষ্টা করি, আমার কিছু করার নেই, ও আসে। আমার অত দামি সেট আপ নয়, সামান্য পয়সা, তাতেই যতটা পাচ্ছি আপনাদেরকে এন্টারটেন করার চেষ্টা করছি এবং নিজেও এন্টারটেন হচ্ছি। যাই হোক না কেন, আমি তো আর প্রফেশনাল ইউটিউবার নয়, শখে করি, শখের ইউটিউবার আমি। আপনাদের সাপোর্ট পেলে তাহলে হয়তো কোনোদিনও প্রফেশনাল হতে পারি, কিন্তু সেটা চান্স খুবই কম। আমরা সিধা উঠে যাবো, এই যে ফ্লাইওভারটা দেখছেন, এই ফ্লাইওভার দিয়ে। আর বাঁ দিকের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে গেলে দীঘা, তারপরে মন্দারমণি, উড়িষ্যা এইসব পড়ে। আমরা এইটা দিয়ে গিয়ে সোজা গিয়ে ডান দিক ঘুরবো, ডান দিক ঘুরলে হচ্ছে বালি বা দক্ষিণেশ্বর, আপনারা জানবেন। তো দক্ষিণেশ্বরের দিকে রাস্তাটা নিয়ে নিলাম। একটুখানি লিন মারছি, হ্যাঁ, আপনারা এসে ট্রাই করতে যাবেন না। আমারও যদিও খুব একটা বেশি এক্সপিরিয়েন্স নেই, তবু যতটা পারি কন্ট্রোলে করি। সামনে বাম্পার, পুরো রাস্তাটা ভালো, কিছু কিছু জায়গায় এমন বাম্পার দিয়ে দেয় না, মজাটাই নষ্ট করে দেয়। চলো উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে। কত আমি বলতে পারবো না, তবে এটা এনএইচ, এটুকু আমি জানি। স্পিড লিমিট পেয়ে গেছি 80-তে, চলো 80। কিন্তু সামনে
ট্রাক আছে, সেই জন্য স্পিড আমাকে একটুখানি কমাতেই হলো। আর এইসব তো থাকবেই রাস্তায়, গাড্ডা গুড্ডি। हो सकता है सब जमीन के अंदर धस गया हो। আফটার অল যতই যাই হোক, হাওড়া রাস্তা বলে কথা, হাওড়া রাস্তায় গাড্ডা না থাকলে সেটা হাওড়া রাস্তা নয়। যত সুন্দর রাস্তা হোক না কেন, ঠিক তাতে গাড্ডা হবেই হবে। কি করে হয়ে যায় না আমি বুঝতে পারি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন যে এই গাড্ডা কি করে হয় এত সুন্দর রাস্তায়। এটা আবার কি যাচ্ছে সামনে, কি জিনিস এটা? জানি না ভাই কি জিনিস। বাপরে কতগুলো চাকা গাড়িতে, লাভলি ঘ্যাম লাগছে যাই বলুন। এসব কিছু কিছু গাড়ি দেখে না মন খুশি হয়ে যায়। যতই যাই হোক এসব গাড়ি কিনবো না কোনোদিনও, তবুও মন খুশি হয়ে যায় এসব গাড়ি দেখে। কি শালা ছোট একটা গ্ল্যামার গাড়ি নিয়ে আমাকে ওভারটেক করা। যাই হোক আজকে তবুও রোদটা কম আছে। এটা যদি একটুখানি আগে হতো তো ভাই আমার পক্ষে তো যাওয়া পসিবল ছিল না। এইসব হাইওয়ে যা গরম লাগে, একটা আগুনের সেই হলকা যাকে বলে না, সেই রকম একটা মুখে এসে ধাক্কা মারে। উফ বাপরে, সে কি বিভৎস কষ্টের জিনিস। ওয়েদারটাও ঠান্ডা বলে যেতে পারছি, তুলনামূলক ঠান্ডা। ঠান্ডা ওয়েদার এটাকে কখনোই বলা চলে না, তুলনামূলক ঠান্ডা। আপনার স্পিড লিমিট কমে গেল কেন? 50 করে দিল কোথা থেকে? বাপরে, सुन इधर बेटे बात सुन। এটা ভেতর দিয়ে যাবো না, দরকার নেই, রিস্ক হয়ে যাবে। কেউ আসছে না, চলো। এইসব হাইওয়ে দিয়ে না দারুণ মজা। বাড়িটা কলকাতা আর সোজা চলে যাবে দিল্লি। তো আমরা দিল্লি যাবো না, দিল্লি বহু দূর। আমরা যাবো কলকাতার দিকে, কারণ এয়ারপোর্ট কলকাতাতেই। সিধা গিয়ে বাঁ দিক ঘুরে যাবো। দূর বাবা, কি বেকার রাস্তা, দূর, আমার ভালো লাগে না জানো। কলকাতার দিকে ঘুরে গেলাম আমরা, আর সোজা চলে যাচ্ছে দিল্লি। এখানে একটা দারুণ লিন মারার জায়গা আছে, তো একটু লিন মারবো। হ্যাঁ, গিয়ারটা হাই আছে অনেক, একটু লো করে নি। একটুখানি লিন হলো, বেশি লিন হলো না। দেখতে পাচ্ছি না, না সামনে কি আছে না আছে, ভয় লাগছে। বেশ বেশিখানি দেখতে পেতাম, লিন মারতাম, ঠিক ছিল, কিন্তু বেশি দেখতে পাচ্ছি না। अरे तेरी, এইসব গাড়িগুলো ছোট ছোট টায়ারগুলো চেঞ্জ করে না বড় বড় অ্যালয় লাগাতে হবে, যেগুলো গাড়ি থেকে বেরিয়ে যায়। তো সেই সব অ্যালয় লাগালে এই গাড়িগুলোকে যা দেখতে লাগে না।
এ আবার উল্টো দিক থেকে আসছে কেন? আমাদের তো বাইক, আমরা ফুস করে সাইড দিয়ে বেরিয়ে চলে যাব, কেউ কিচ্ছু বলতে পারবে না। রাত 9টার পরে এই রাস্তায় লরি যাওয়া অ্যালাউ নেই। পুলিশওয়ালা চিল্লাচ্ছিল। আর আমার ডান দিকেই দেখতে পাচ্ছেন নতুন বালি ব্রিজ। এই ব্রিজে ওঠার পারমিশন আমাদের নেই। আমাদের বলতে 2 চাকা বাইকের, সে যত দামি বাইক হোক না কেন এই রাস্তাতে উঠতে দেবে না ওরা। আমাদের বাইক তো পয়সা দিয়ে কেনা নয়, জানি না কেন আমাদের বাইককে উঠতে দেয় না, যদি 4 চাকাওয়ালাকেই উঠতে দেয়। তো ঠিক আছে, কোনোদিন 4 চাকাও কিনবো, কিনে এই রাস্তা দিয়ে যাব। যারা 4 চাকা আছে তাদের খালি যেতে হবে। দেখুন লরি টরি সবাইকে যেতে ইচ্ছে, কিন্তু এটা বাইককে যেতে দেওয়ার ওদের ক্ষমতা নেই। মানে কি, বাইকওয়ালাকে একটা অসম্মান করা হচ্ছে না? যাবো, টোল দেবো, টোল নেবে না, যেতেও দেবে না, এটা কি ধরনের কথা? আমার তো যাওয়ার ইচ্ছা হতেই পারে না, আমি কেন এইসব ডাইভারশন রাস্তা ইউজ করব? আমারও গাড়ি, এটা আমার গাড়ির ওপরে আমার মায়া আছে। এসব ঝরঝরে মার্কা রাস্তা, সামনে 4-5টা করে বাম্পার, গাড়ির ক্ষতি হলে ওরা তো দেবে না, তো আমি টাকা দিয়ে ওই রাস্তা দিয়ে যাবো। আর আজকে যদিও বা শনিবার, আজকে আরো বেশি ভিড়, কিন্তু গাড়ি ঘোড়ার প্রেশারও অনেক হাই থাকে। সাধারণত লোকে কলকাতাতে চাকরি করতে যায়, আর সপ্তাহের শেষে তারা যে যায় সে তার বাড়ি চলে যায়। একবার ব্যারাকপুরের দিকে যাওয়ার ইচ্ছা আছে আমার। দাদা বৌদির বিরিয়ানি যতদূর সম্ভব ব্যারাকপুরে, না? বাহ, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। এইসব সিন সিনারি আমার দারুণ লাগে। এরকম সবুজে ঘেরা জায়গা থাকবে, তার ভেতর দিয়ে গাড়ি ছুটবে, একটা আলাদাই ভাইব আসবে। তো অবশেষে পৌঁছে গেলাম বালি ব্রিজ। সামনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ঠিক এই সোজাটা করে গেছে দক্ষিণেশ্বর মন্দির। আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা। মা গঙ্গা সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। দিয়ে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে ধরে যেতে হবে। আচ্ছা, কোনো পুলিশওয়ালাকে জিজ্ঞেস করতে হবে যে এয়ারপোর্ট কোন দিকে। কিছু তো লেখাও নেই যে বুঝতে পারবো কি করে যে এয়ারপোর্ট কোন দিকে। এটাই তো হবে আশা করি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠেছি নাকি এটা কি বাইপাস রাস্তা কিছু বুঝতেই তো পারছি না। কোনো একটা ব্যানার নেই, কিছু নেই, কি করে বুঝবো এবারে? খালি স্পিড লিমিট দেওয়া আছে 80-তে চালিয়ে কোথায় যাব? কিছু তো বুঝতে হবে যে হ্যাঁ
এইটাই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে বা এইদিকে এয়ারপোর্ট যেতে হয়, কিচ্ছু লেখা নেই। যে যা তা বুঝতেই পারছি না ছাতা কি করতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে। না, আরেকবার দেখে নিই জিপিএসটা। আর আমার গাড়িতে তো জিপিএস লাগানোরও জায়গাও নেই, মানে মোবাইল হোল্ডার। ঠিক রাস্তাতেই আছি। গিয়ে 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 সামনে গিয়ে ডান দিক ঘুরতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা তো ডান দিক ঘুরবো না, আমরা এই পাশে যাব। চলুন, যদি কপালে থাকে তাহলে প্লেন দেখাবো। আর এই যে যাচ্ছে মেট্রো। তা কি জায়গা কিছুই আমি বুঝতে পারছি না, খালি গাড়ি চালাচ্ছি জিপিএস দেখে দেখে। এর কোনো মানে হয়? কিছু তো অন্তত লিখে থাকুক রাস্তায় যে হ্যাঁ এইটা অমুক রাস্তা, এই রাস্তা দিয়ে গেলে এইখানে পৌঁছাবেন। পাহাড়, পাহাড় কোথা থেকে এলো? পাহাড় নাকি মাটির ঢিপি? নাকি কোনো প্রজেক্ট চলছে? মাটি ঢিপিই হবে, পাহাড় এখানে কোথা থেকে আসবে? আরে কি পচা গন্ধ যাচ্ছে, কোথায় ওরা নোংরা মনে হয় এখানে এসেই ফেলে। কি পচা গন্ধ, কি পচা গন্ধ, বাপ রে বাপ, নাক ফেটে গেছে আমার। আমি মনে হয় সারা জীবন কোনো গন্ধ শুঁকতে পাবো না। ওই পুলিশওয়ালাকে জিজ্ঞেস করি এয়ারপোর্ট কোন দিকে। এয়ারপোর্ট কোন দিকে? বলে তো দিলে পুলিশওয়ালা সোজা, কিন্তু জিপিএস দেখাচ্ছে রাস্তাটা একটা 3 মাথার মোড় টাইপের জায়গা। তো কী করে বুঝবো কোনটা কোন দিকে যেতে হবে? আমাকে যেতে হবে অ্যাকচুয়ালি মধ্যম গ্রামের দিকে। আর ভালো লাগে না জানো। কি করছে দেখি এখানে এরা। আবার সামনে সিগন্যাল, বৃষ্টি আসবে মনে হচ্ছে। সর্বনাশ করেছে, ক্যামেরা ঢুকিয়ে ফেলবো নাকি? ক্যামেরা ভেজানো যাবে না, কারণ ওয়াটারপ্রুফ এর ভেতরে নেই, কেসের ভেতরে নেই। খতরনাক মেঘ করেছে, খতরনাক। এই মেঘে যদি আবার ঝেড়ে বৃষ্টি এসে যায় না, পুরো সর্বনাশ হয়ে যাবে। আর এই শালা রাস্তা দূর। अरे गोपी इसको पकड़ो साले को, कमीने को छोड़ना मत। কত স্পিড লিমিট আছে সামনে? বা স্পিড ক্যামেরা 50-এর রেট।
बैगन। গাড়িটা ভেঙে চুরে শেষ হয়ে যাবে এইসব রাস্তায় চলতে গেলে। मैं बैठा हूँ किस्मत के भरोसे। ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে, কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে। ক্যামেরাটাকে ঢুকিয়ে ফেলবো কি, দেখা যাক যতটা যেতে পারি। মধ্যমগ্রাম যাওয়ার রাস্তা কোন দিকে? হ্যাঁ বাদিক, ঠিক আছে। সর্বনাশ করেছে। কোন দিক? মধ্যমগ্রাম যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ডান দিকে যত সম্ভব এটা এয়ারপোর্ট। প্লেন দাঁড়িয়ে থাকলে দেখাতাম, কিন্তু চান্স খুব কম। এটাই এয়ারপোর্ট। দেখতে হয়তো কিছুই পাবেন না, তবুও। এক সেকেন্ড, গাড়িটা সাইড করি, বাঁ দিক করি। এই দেখুন ইন্ডিগোর প্লেন যাচ্ছে, বুঝতে পারছেন? ঘুরে গেল। ও স্পয়লারখানা কি বিরাট, তাই না? দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এটাই হচ্ছে এয়ারপোর্ট, আর আমি আছি ঠিক এই জায়গাতে। ঠিক আছে, তাহলে ব্লগ এখানেই এন্ড করি, কারণ আর তো তেমন কিছু দেখানোর মতন নেই। এবার যার কাছে যাচ্ছি নিশ্চয়ই তাকে দেখাবো না। বৃষ্টি ফিষ্টিও আসবে, আকাশে যা কন্ডিশন, এগুলোকে সব প্যাক ট্যাক করে ভেতরে ঢোকাই। তো এটাই বলবো, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, অন্যকে ভালো রাখবেন, ব্যাস এটুকুই চাই। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।